দিদি ভাই, ঝাঁকানাকা করে তোমাকে প্রাণ ভরা ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে একটুকু খুঁত নেই কিন্তু আমি জানি কতটা বিষ আছে। যাই হোক, সেসব পাশে রাখো। এসব কমেন্ট আজকাল আসছে আমার ভিডিওর মধ্যে। যাই হোক, তাছাড়াও আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন অন হয়নি। কেন অন হয়নি, কি করলে অন হতে পারে, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে রয়েছে। তাছাড়া এখন খুব ঝাঁকানাকা সমস্যার মধ্যে রয়েছি, খুব চাপের মধ্যে, খুব টেনশনের মধ্যে রয়েছি। আজকে হয়তো ভাতের চালটা বসাচ্ছি, কালকে হয়তো ভাতের হাঁড়িটা নাও বসাতে পারি। কেন, কি বৃত্তান্ত দেখার জন্য অবশ্যই ফোকাস অন করে নাও আজকের ভিডিওতে। তো এখন ঘড়িতে 11:30 বাজে। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। কিন্তু ঝাঁকানাকা অবস্থা। বরমশাই এখন গেছে ডাক্তার দেখাতে, কারণ তার কোমরে ব্যথা বিভৎস বেড়ে গেছে। বাইক চালানো খুবই দুষ্কর। আর আমি এই যে কোমরে বেল্ট পরেই চলি, নাহলে আমিও দুষ্কর হয়ে যাব। হাতের ব্যথা, এই যে অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে, আগের থেকে কম। আর ওখানে এই যে চিকেন এনেছি, চিকেন রান্না করব। বাজারে গেছিলাম ওই জন্য এই ড্রেস। আর এইখানে হচ্ছে নারকোল মাখিয়ে রাখলাম, নারকোল হবে ভাজা। আর সকালে যা হয়েছে, রুটির তরকারি রয়েছে, তার সাথে হচ্ছে আলু সিদ্ধ ভাত। ওগুলো জুনিয়র খাওয়া হয়ে গেছে, জুনিয়রের বাবারও খাওয়া হয়ে গেছে। কালকে বাঁধাকপির তরকারি আছে, ডাল আছে, তারপরে তোমার একটা 5 মিশালি সবজির ঝোল রয়েছে। হ্যাঁ, ওই যে দেখো একটা চেয়ারের তলায় ফেলে দিয়েছে। জুনিয়র আদা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো যুদ্ধে লেগে পড়ি, তোমরা সাথে থাকো। এখন আর বকবক করতে ভালো লাগছে না। এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। পাশে থেকো, পাশে আছি, এই কমেন্টটা প্লিজ তোমরা বন্ধ করো। 11 নম্বর কমেন্ট করলাম, 12 নম্বর লাইক করলাম, এইসব ব্যাপারগুলো লাইফ থেকে ত্যাগ করে দাও। এখন কিন্তু 2015 সাল নয় বা 2018 সাল নয় যে তুমি ইউটিউব চ্যানেলটা চালাচ্ছ। হ্যাঁ, আমার 2015 থেকেই ইচ্ছে ছিল, কিন্তু আমি সুযোগের ব্যবহার করতে পারিনি, সদ্ব্যবহার করতে পারিনি। এখন সুযোগ হয়েছে, কিন্তু যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। ডেলি লাইফস্টাইল ব্লগটাকেই আমাকে বেছে নিতে হয়েছে। তো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো। আমার তো ভিডিওর পুরো একদম একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। ভাবছি আর ব্লগিং করবো না, ব্লগিং ছেড়ে দেবো। তোমরাই কমেন্ট করে বলো কি করবো কি করবো না। এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে জুনিয়রের চিকেনটা কষানো চলছে। তো একই চিকেন হবে, ঝাল ছাড়া আর ঝাল দিয়ে, মেনুটা একই বলতে পারো। তো এইদিকে ভেজে নিই। বুঝতে পারছি না গো, কারণ যেটা হচ্ছে দরকার আমার, যেটা দরকার সেটা তো আমার ফুলফিল দরকার, সেটা ফুলফিল করতে পারছি না। এবং বুঝতেই পারছ, মানে যেটার জন্য মনিটাইজেশনের জন্য দৌড়াচ্ছি, খেটে যাচ্ছি, ফল পাচ্ছি না। এই চ্যানেলটা রাখবো কি না রাখবো সেটাও বুঝতে পারছি না। তোমরাই সাজেস্ট করো কি করা উচিত আমার। এইদিকে কষানো চলছে চিকেন, ওইদিকে সিটি হচ্ছে, আর সেই ফাঁকে আমার এইদিকে আদা বাটা কমপ্লিট। এখানে লঙ্কাগুলো একটু বেটে রাখবো। জুনিয়রের সামনে অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে জুনিয়র ওখানে বসে রয়েছে। তো এই দেখো বরমশাই ডাক্তার দেখিয়ে এসছে, মলম, কোমরের বেল্ট, আর এই যে রাজ্যের সব ওষুধ। ঠিক আছে, আর খুলে খুলে দেখাচ্ছি না। এই দেখো, এটা হচ্ছে সকালে রাতে, এটা হচ্ছে অনেকগুলোই দেখতে পাচ্ছ, সব কড়া কড়া সব ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ সব। এই দেখো, এখন ওনার জন্য একটু খাবার বানাবো বরমশাইয়ের জন্য। 3:24 বাজে এখন ঘড়িতে। আর এদিকে একটু চাউমিন বসালাম। চিকেনটা হয়ে গেছিলো, কিন্তু বরমশাই এখন আর ভাত খাবে না। সকালে যেহেতু একবার খেয়েছে ভাত, আর এমনিতে ব্যথা বেদনাতে বেশি ভাত খেলে ব্যথা আরও বেড়ে যায়। তো চলো এখন এগুলো কেটে নিই। আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। জুনিয়রকে ঘুমও পাড়িয়ে দিয়েছি 3:05-এর মধ্যে, কিন্তু শাশুড়িমার খাওয়া হয়নি। শাশুড়িমা পাশের বাড়িতে গেছে, একজন পড়ে গেছে, তাকে দেখার জন্য, ভেঙেছে কি হয়েছে বৃত্তান্তর জন্য। কেউ আর ভালো নেই, বুঝেছো? তো চলো আমি এখন ঝাঁকানাকা করে এই যে সব কেটে কুটে নিই, তারপরে আসছি। দেখো এইদিকে চাউমিন আর ম্যাগি রেডি, এদিকে সবজিটাও ধুয়ে রেখেছি। এদিকে তোমাদের ব্লগ দেখছিলাম বলে আর ক্যামেরাটা অন করে নিই। অনেক অভিযোগ আজকাল অনেকেই করছে, প্লিজ তোমরা ফুল ওয়াচ টাইম দাও। আর প্রথমেই এসে একটা কমেন্ট করে টুক করে চলে যেও না, এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। এখানে আলু পেঁয়াজ নয়, এখানে লঙ্কা আর আলু ভাজা হচ্ছে। এগুলো এখন নিট অ্যান্ড ক্লিন করতে হবে। শাশুড়িমা কখন ভাত খাবে জানি না। তো এই যে ঝাঁকানাকা করে টেনশনের মাঝে চাউমিন রেডি হয়ে গেছে। শাশুড়িমা কিন্তু এখনও আসেনি, কখন খাবে কে জানে ভাত।
না খেয়েই চলে গেছে পাশের বাড়িতে। তো চলো এখন বড়মশাইকে দিই, জানি না কেমন হয়েছে, কাঁচা না আদা না পাকা, দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। উইদাউট পেঁয়াজ এইভাবেই বানাই আমি। তো চলো আমি দিয়ে আসি, বড়মশাইকে দিয়ে আসি খেতে। শাশুড়িমা এসে কখন খাবে জানি না, আমি কি হবে আজকে। সো ঝাঁকানাকা করে তোমাদেরকে একটু অন্তত বোঝাতে আমি পারলাম যে তোমরা স্প্যাম কমেন্ট করা বন্ধ করো। টুক করে একটা ভালো লাগলো কি লাগলো না কমেন্ট করে দিয়ে পালিয়ে গেলে, ফুল ওয়াচ টাইমটা না দিয়ে এইটা দাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে। বড়মশাইকে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে নাকি, বললো হ্যাঁ সব ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ বড়মশাইয়ের কোমরের বেল্ট এবং আমার কোমরের বেল্ট তো অলসো রয়েছেই 1 বছর ধরে, নাভির ব্যথা এবং ব্যাক পেনের জন্য। এই দুটো কারণে আমি পড়ি এবং বড়মশাইয়ের এখন ইনক্লুডিং হলো। জানি না কি হবে, 5 দিনে যদি না কমে 5 দিন পরে ওনাকে করাতে হবে এক্সরে। এই ঝাঁকানাকা টেনশানে আমি একদম জর্জরিত, এই কারণে বড়মশাই কাজেও বেরোতে পারছে না। আজকে আমি শুক্রবার ভয়েস ওভার করছি তোমাদের সাথে। 1 নম্বর তো আমার হাতে ব্যথা, 2 নম্বর ঘরের সংসারের কাজ করা, বড়মশাই রয়েছে বাড়িতে, তাকে টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, সব কিছুই দেখার ব্যাপার স্যাপার রয়েছে। এই সব করতে করতে আমি আর টাইম পাচ্ছি না যে আলাদা করে ভয়েস করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও কারণে আমি একটুখানি ওলটপালট হয়ে গেছি। আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আবার আমার আগের প্ল্যাটফর্মে আশা করি ফিরে আসবো। অনেকদিন ধরে এই কাজটা পেন্ডিং রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটাকে সাজাতে হবে, সেটা করেই উঠতে পারছি না। ওদিকে বড়মশাই কিন্তু ক্লান্ত, কারণ ওই ওষুধপত্র খেয়ে, ব্যথার ওষুধপত্র খেয়ে উনি ঘুমিয়ে পড়েছে। এইবারে তোমাদেরকে একটা বলি, আমার এক ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট করেছে, দেখলাম অনেকগুলো ভিডিও পোস্ট করেছো, চ্যানেলটা কি মনিটাইজেশন হয়নি? না গো, আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি। তুমি দেখতে অনেক সুন্দর, দাদাভাইকে নিয়ে একটু ঢং করে ভিডিও করতে পারলে তাড়াতাড়ি দেখবে তুমি ভাইরাল হয়ে গেছে। তো আমার তো দুঃখ, কাউকে নিয়ে করতে পারি না। কি করব বলো, আমার বড়মশাই তো সময় থাকে না, সে কারণে আমি আর তাকে নিয়ে ভিডিও টিডিও করতে পারি না। কিন্তু সত্যি কথাই তুমি বলেছো, আমি যদি ঢং করে ভিডিও করতে পারতাম না, তাহলে এতদিনে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে একটু একটু করে ঢং করছি। আর সত্যিকার এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, আমার বরকেও দেখিয়েছি, সত্যি বেশ ভালোই লেগেছে কমেন্টটা। কি বলবো, খারাপের কোনো জায়গা নেই। কিন্তু তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ফুল ওয়াচ টাইম দাও, অন্তত কিছু হলেও 10 মিনিট ভিডিওটা দেখো 15 মিনিটের জায়গায়, সেই করে আমাকে মনিটাইজেশনটা অন করতে দাও। কারণ এই মুহূর্তে আমার মনিটাইজেশনটা অন হওয়া খুবই দরকার। তাহলে কি বলতো, ভিডিও করতেও আমার ভালো লাগবে এবং সব কিছু দিক দিয়ে আর কি ভালো হবে বলতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন ঝাঁকানাকা করে জুনিয়র হচ্ছে এখানে রুটি নিয়ে এক্সাইটেড হয়ে গেছে। এখন 4টে রুটি বানাবো, বেশি না, বড়মশাই যেহেতু ওষুধ খেয়ে খাবে। আর কিছু খাবার দাবার রয়েছে, চিড়ের পোলাও বানিয়েছিলাম সেটা রয়েছে, তো ওসব দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। ভাতও রয়েছে, তো এখন জাস্ট 4খানা রুটি হবে। তো রাত্রিবেলা আরও 3টে রুটি ফ্রিজেও রাখা রয়েছে, ওই জন্য আর বেশি করব না, যা রয়েছে আমাদের 3 জনের খাওয়া হয়ে যাবে। আর জুনিয়র তো ভাত খাবে। এবারে আমি কি করি, তোমাদের ভিডিও কিভাবে দেখি সেটা তোমাদেরকে চলো বলি। আমি সারাদিন কাজ করি, সেই ফাঁকে ফাঁকে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু যখন কাজকর্ম করতে যাই তখন আবার গরম লাগে। সো আমি তোমাদের ভিডিও যখন চালাই, সেই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করেই তারপরেই শেষ হয়, কারণ আমি কাজ করতে করতে ভিডিওগুলো তোমাদের ওয়াচ করি। হ্যাঁ, সবসময় হয়তো সুন্দর কমেন্ট করে উঠতে পারি না, হয়তো লাভ রিয়্যাক্ট বা অন্য কোনো রিয়্যাক্ট দিই, জানি না রিয়্যাক্টটা দেওয়া কি স্প্যাম কমেন্ট কিনা। সেটা যদি হয় পরবর্তীকালে আমি আর সেরকম করব না, তোমাদেরকে ভিডিও রিলেটেডই কোনো একটা কমেন্ট করে আসবো। সেটা হয়তো কোনো সময় দেখা যাবে ওইটা হয়তো আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ আমি যেহেতু কাজ করতে করতে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করি। তো এখন ঝাঁকানাকা করে দুধ খেতে গিয়ে জুনিয়র বিকেলের দিকে খাটের মধ্যে দুধ ফেলে দিয়েছিল, তো সে কারণে এখন আমাকে এই চাদরটাকে পাল্টে নিতে হচ্ছে। তো এইভাবেই আজকের দিনটা চলে গেল। আর রাতে কিন্তু আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ওখানে ঠান্ডার ভাবটা কেমন অবশ্যই জানাবে। এবং জুনিয়র যেহেতু জামা কাপড় বেশি গায়ে রাখতে চায় না, সে কারণে ওকে রাত্রিবেলাও কিন্তু আমি সর্ষের তেল হাতে, পিঠে, বুকে মাখাই, তারপরে ওকে ঘুম পাড়াই। দেখতেই পাচ্ছ এখন আর তেল মাখতে গেলে বহুত দুষ্টুমি করে। তো চলো, কাল সকালে দেখা হচ্ছে। এদিকে জুনিয়র দেখো কি করছে, জলের সব ঢাকা, এগুলো আটকে রাখো বাবা, এগুলো টাল পাচ্ছি না কাজকর্মের। বড়মশাই তো ঝাঁকানাকা অবস্থার জন্য ভিডিও করতেও ইচ্ছা করছে না, মন মেজাজ ভালো নেই বলতে পারো। কিন্তু মন মেজাজ ভালো না থাকলে তো আর হবে না, পেট তো চলবে, পেট তো শুনবে না। তো এখানে লাউটা বসিয়ে দিলাম,
এখানে কড়াই চাপিয়েছি, আরও হবে, রান্না বান্না তো শেষ নেই, খেতে তো হবেই বলো। এই যে কুমড়ো আর বেগুন আর আলু আর হচ্ছে মূলো, আলু আর মূলো শাশুড়িমা কেটে দিল ঝাঁকানাকা করে, তো ওইগুলো দিয়ে কি বললো একটা সবজি বানাতে, যেটা বললো সেটাই বানাবো, একটু মাখা মাখা হবে আর কি। ওই দেখো জুনিয়রকে দেখো, বাবা সব জল পড়ে যাবে, এখানে থাকুক, এগুলো তোমার ধরার দরকার নেই, তুমি পাপার কাছে গিয়ে বসো। লোকের এখনো ব্যথা কমছে না, জানি না কি হবে, বলে দেখিয়ে দাও। সে তো বেল্ট পরেই আছো, আর কি করবে। এই দেখো না জাম্বো সাইজের সব মেডিসিন, এইটা তো কম। আর একে দেখো কথাবার্তা শোনে না, আমি তো ওদিকে কড়াই বসিয়েছি, দেখো এখানে আবার কি লাগিয়েছিস বাবা। ওয়াটার খেয়ে না, না লাগেনি, ওই কিছু লাগিয়েছে মনে হয় আটার। ব্যথা? না না না, ব্যথা লাগেনি। আরে ওই যে চুলটা কেটেছে না, সেই কারণে ওই জায়গাটা। এই দেখো আরেকটা জাম্বো সাইজের ওষুধ, ওই দেখো এরকম আরও সব রয়েছে। তো যাই আমি রান্না করে। সো তোমরা আমার হাতে ব্যথা নিয়ে ঝাঁকানাকা করে প্রচুরভাবে চিন্তিত, অনেকেই কমেন্ট করছো যে হাতে ব্যথা কেমন আছে বা কী বৃত্তান্ত, সাবধানে হাতটা রাখতে, এবং একজন কমেন্টও করেছো তোমার যদি এরকম হাতে ব্যথা হতো তুমি তো ভিডিও করতেই পারতে না। তবুও আমি সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো 3 দিন 4 দিন একসাথে করে দিচ্ছি তোমাদেরকে। যাই হোক ঝাঁকানাকা করে কী আর করবো, এইভাবেই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে হচ্ছে রক্সির চিকেন কাটছি। মঙ্গলবার দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কথাটা হয়তো ভুল, হয়তো পারতাম চেষ্টা করলে, কিন্তু একেই তো হাতে ব্যথা, এক হাত দিয়ে পারছি না, দ্বিতীয়ত মাথায় ঘুরছে একটা ঝাঁকানাকা টেনশন। অ্যাকচুয়ালি বরমশাইয়ের কোমরে যে পেনটা সেটা কত দূর কীভাবে কমবে, ওষুধ তো 5 দিনের রয়েছে, কিন্তু তারপরেও কি এক্সরে করাতে হবে, এই চিন্তাতে মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে। তো এই দেখো এদিকে জুনিয়রের স্টু হয়ে গেছে, চিকেন স্টু, জুনিয়র এটা দিয়ে ভাত খাবে। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি বরমশাইয়ের জন্য। সো ঝাঁকনাকা করে আমাদের বাড়িতে নিরামিষ আমিষ 2 রকমের রান্নাই হয়ে থাকে। জুনিয়রের জন্য একটু আলাদা, রক্সির খাবারটা আরেকটু আলাদা, আমি যা পাই তাই খাই। আর বরমশাইয়ের আবার একটুখানি ডাল এবং হচ্ছে তোমার ওই বাঁধাকপির তরকারির সাথে একটু ভাজা পোড়া না হলে আবার চলবে না, সেই কারণে ঝাঁকানাকা করে এখানে পাঁপড় ভাজাটা কিন্তু বসিয়ে দিলাম। এবং বরমশাইয়ের যেহেতু ব্যথা বেদনা এসব বেড়ে গেছে শরীরের, বুঝতেই পারছো কোমরে প্রচণ্ড ব্যথা, বরমশাই বলছে আমার বাইক দেখলেই ভয় লাগছে, আর আমার মনে তার ডবল ভয় লাগছে। যাই হোক এখানে দেখতে পাচ্ছ ডিমের পোস্টটা বানিয়ে দিলাম, বরমশাইকে এখন একটু খাওয়া দরকার, সেদ্ধ খেলেই ভালো হতো, তো ভাবলাম চলো ডিমের পোচই খেয়ে নিই। তো অ্যাকচুয়ালি উনি এইসবই খেতে ভালোবাসে সেদ্ধর থেকে। তো ঝাঁকানাকা করে সব রেডি করছি, আর এদিকে জুনিয়রের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই কাজটা আমি করলাম। আমার কিন্তু এখনও স্নান হয়নি, জুনিয়র বাবাকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। এইভাবেই একটার পর একটা দিন চলে যাচ্ছে নানা রকম ব্যস্ততার মাঝে। ছোট ছোট ক্লিপগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি ফোনের গ্যালারিতে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও, মোটিভেশনাল কমেন্ট করলে নেক্সট ভিডিও বানাতে ঝাঁকানাকা করে আমি আরও উৎসাহিত হয়ে যাই। তো চলো পরের দিন আবার দেখা হচ্ছে। করে আর উঠতে ইচ্ছে করে না, এই করতে করতে 7:50 ঘড়িতে বেজে গেছে। উঠে পড়ে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চাল না এখানে ডালিয়া আর ডাল ভিজিয়েছি সকালে টিফিন করব বলে। আর এখানে দেখতে পাচ্ছ আলু অর্ধেক কেটে চলে গেছিলাম ওয়াশরুম। আর এখন খাবো হচ্ছে তোমার যেটা আমি খাই মাইগ্রেনের জন্য, সেটাই খাচ্ছি এখন। কেউ যদি জানতে চাও কি খাই আমি, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো এখন সব যোগাযান্তি করে নিই। ভেরি গুড মর্নিং। চায়ের কালারটা কিন্তু এখনও আসেনি, আসতে এখনও বাকি আছে। আশা করি আজকে বরমশাই কাজে বেরোতে পারবে, মেবি একটু পরেই যাব ডাকতে ওনাকে। সো আজ হচ্ছে বৃহস্পতিবার, অ্যালার্ম তো বেজে যায়, ফিঙ্গার ক্রস করে রাখি বরমশাই আজকে যদি কাজে যেতে পারে, কিন্তু না 5 দিন পরে যাওয়াটাই ভালো, যেহেতু ডাক্তার কড়া মেডিসিন দিয়েছে, সেই অবস্থায় ওই মেডিসিনগুলো খেয়ে বাইক চালানো মোটেই ঠিক না। আর এই মুহূর্তে বরমশাইয়ের কিন্তু পুরোপুরি ব্যথাটা যায়নি, মনে হচ্ছে এক্সরেটা করাতেই হবে। আর বরমশাই যদি কাজে না যায় তাহলে কিন্তু আমাদের ভাতের হাঁড়ি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, সেই টেনশনটা আমার মাথায় আবার ঝাঁকানাকা করে চালু হচ্ছে। বুঝতেই পারছো সব কিছুর মাঝে যেরমভাবে পারছি সেরমভাবেই ঝাঁকানাকা করে রোজ তোমাদের সাথে টুকটুক করে ভিডিও জমিয়ে রেখেছি, সেগুলোকেই টুকটুক করে শেয়ার করছি এখন। তো যাই হোক যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বরমশাইকে ওষুধপত্র খেতে হবে,
বড় বড় ওষুধ তোমাদেরকে দেখালাম তো যাই হোক এখন ওই জন্য চালে ডালে নয়, এখন ডালিয়া বানিয়ে নিচ্ছি। খালি চাল ডাল চলে আসে ডালিয়া বলতে গেলে। তোমাদের সাথেও কি এমন হয়, একটা বলতে যাও আরেকটা মুখ থেকে বেরিয়ে যায়? আমার সাথে কিন্তু প্রচণ্ড মাত্রায় হয়। তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর শীতকালীন সব সবজি দিয়ে এরমভাবে ডালিয়া খেতেই ভালো লাগে। ঠান্ডা পড়ার সাথে সাথে জুনিয়রকেও যেমন তেল মাখাই আমি সুন্দরভাবে, সেরকম গপুকেও কিন্তু রোজ সকালবেলা সর্ষের তেল মাখিয়ে তারপরে স্নান করাই। তোমরা গপুকে কিভাবে করাও এই শীতকালীন স্নান অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমাকে। তো চলো এখন গপুকে স্নানটা সেরে নিই, কারণ ঠান্ডা লাগবে বলে এরমভাবে ঢেকে দিই আমি, বুঝতে পারছো? সো গপুর ড্রেস আপ কমপ্লিট। গপুকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ঝাঁকানাকা করে মন মেজাজ ভালোই লাগছে না, কি করবো বলো? ঘরের কাজকর্ম তো করতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, সব কিছুই করতে হবে। তো আমাদের জুনিয়রের সকালের দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি মারও টিফিন করা কমপ্লিট, ডালিয়া আমার বাকি রয়েছে। বড়মশাই আজকেও যেতে পারবে না, কারণ ব্যথাটা ঠিক পুরোপুরি না হলে যাওয়াটা ঠিক নয়, এটাই হয়েছে ব্যাপার। কারণ আবার বাইক চালাতে হবে, আবার ব্যথাটা শুরু হবে। তো ব্যথা একান্ত পুরোপুরি না কমলে এক্সরে তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন সব কাজকর্ম করে নিই।